আমি একজন যৌনকর্মী, কিন্তু আমি সমাজের এই ব্যাপারগুলাকে প্রটেক্ট করি। ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিতর্কিত সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণ, যিনি নিপুণ নামে অধিক পরিচিত, 2006 সালে এফআই মানিক পরিচালিত পিতার আসন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখলেও তার চলচ্চিত্র সবকটি ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। এখন তিনি কোনো চলচ্চিত্রে কাজ করছেন না। তবে রাজধানীর বনানীর কামাল আতাত এভিনিউর অবস্থিত টিউলিপ নেইলস অ্যান্ড স্পা নামে শেখ সেলিমকে দিয়ে নতুন একটি পার্লারের উদ্বোধন করিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন এই অভিনেত্রী। তার এই পার্লারও যেন বিতর্ক ছাড়ছে না। অভিযোগ আছে তার পার্লারের আদলে চলত নারী পুরুষের অসামাজিক কার্যকলাপ। ছেলেরা আসে এই পেডিকিউর ম্যানিকিউর করে না, আপনার হচ্ছে নখ কাটানো এই দেওয়া ছেলেরা কি আসলে করে, আপনি করেন দেখেন। আমি আমার স্যালারি পাই 12,000 টাকা, আমি কেমনি এই থাকবো। জয় নিয়েও কিন্তু আমি 100% আশাবাদী। গত জুনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে তুমুল দ্বন্দ্ব চলছিল চিত্রনায়িকা নিপুণ আক্তার ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের। যা দেখার দেখছো, অনেক কেস খেলবা, আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো। ফলাফল ঘোষণা নিয়ে মিশা সওদাগর ও ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করলেও পরে নির্বাচনের অনিয়মের অভিযোগ করে আদালতে রিট দায়ের করেন নিপুণ। এরপর থেকেই শুরু হয় ডিপজলের সঙ্গে নিপুণের সম্পর্কের টানাপোড়েন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিপুণের ব্যবসা প্রতিষ্ঠান বিউটি পার্লারের কি চলছে এ প্রশ্ন তুলেছিলেন এই খলনায়ক। বিউটি পার্লারে খোঁজ নিয়ে দেখা যায় প্রথমে ঠিকঠাক চললেও এখন সেখানে প্রতিনিয়ত চলছে রমরমা বডি ম্যাসাজের নামে নারী পুরুষের অসামাজিক কার্যকলাপ। তার পার্লারে কাজ করা সাবেক কর্মী বলেন, কোনো মেয়ে কোনো কিছু করে থাকে সেটা তার পেটের দায় করছে। প্রথম দিকে নিপুণাপার স্পা সেন্টারে এমন বড় খারাপ কিছু ছিল না, সবাই মোটামুটি নারী কেন্দ্রিক কি মানুষ ছিল, পুরুষরা তেমন আসতো না। তবে ধীরে ধীরে পরের পর্যায়ে পুরুষ আসা শুরু করে। বডি ম্যাসাজের সাথে তাদের অন্যান্য কাজ করানো হয়, খারাপ কাজ যেগুলোকে বলে। অনেক মেয়েরই আসলে ব্ল্যাক মানি করে করছে, অধিকাংশ মেয়ে আর কি এসব করতে চায়নি, কিন্তু পেটের দায় এসব আমাদের করতে হয়েছে। এই শোনা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ সেলিমের সাথে সিলেট ওসমানী বিমানবন্দর দিয়ে লোকচক্ষু ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন নিপুণ।